হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড কেকের একটা ফুল কিউট ডেকোরেশনের ভিডিও, যেটা কিনা একজন টিচার আমার কাছ থেকে অর্ডার করেছিল তার স্টুডেন্টদের জন্য। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ডেকোরেশনে। প্রথমেই আমি নিয়েছি 11 ইঞ্চির একটি বোর্ড, আর বোর্ডের গায়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি উপর থেকে ফার্স্ট লেয়ারের কেকটা। আমার কেক মোল্ডটি ছিল 6 ইঞ্চের। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। 1/2 কাপ পরিমাণ পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি জাল করে তারপর সুগার সিরাপটা তৈরি করেছি। আর এই সুগার সিরাপটা কিন্তু জাল দেওয়ার কারণে একটু কমে আসে। এরপর দিয়ে দিয়েছি ফার্স্ট লেয়ারের ক্রিমটা। এক এক করে সবগুলো লেয়ার আমি কমপ্লিট করে নিচ্ছি এবং উপর থেকে করে নিচ্ছি ক্রাম কোটিং। আজকের কেকটার বেস কালার যেহেতু ছিল সাদা, আর কাস্টমারের রিকোয়ার অনুযায়ী কেকটার মধ্যে আমি পিঙ্ক কালার ইউজ করেছি, যেটা তার ফেভারিট কালার ছিল আর কি। এখানে ক্রাম কোটিং করতে যেয়ে আমার ক্রিমটা এই ফ্লাওয়ারগুলোর উপর লেগে গিয়েছিল, যেটা আমি আবার ক্লিন করে নিয়েছি। ক্রাম কোটিংটা শেষ হওয়ার পরেই আমি একটা টিস্যুর সাহায্যে বোর্ডটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিয়েছি বেশি করে ক্রিম, যেটা দিয়ে আমি ফুল কেকটাকে কভার করব। এখানে দেখে মনে হতে পারে যে অনেক বেশি ক্রিম, কিন্তু মোটেই না। এই যতটুকু আমি ক্রিম দিয়েছি সেটা দিয়েই কিন্তু আমি পুরো কেকটাকে কভার করছি। কেকটাকে ভালো ফিনিশিং আনার জন্য আমি প্যালেট নাইফটা বাদ দিয়ে ব্রেড নাইফ নিয়েছি এবং হাতে কিন্তু একটা টিস্যু রাখতেই হবে যদি ভালো ফিনিশিং চান। বারে বারে ব্রেড নাইফটাকে ভালো মতো ক্লিন করে তারপর কেকের উপর দিতে হবে। এবার দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ, যেটার মধ্যে আমি রেডম্যানের পিঙ্ক কালারটা ব্যবহার করেছি। ঠান্ডা ওয়েদারের কারণে গানাশটা জমে গিয়েছিল, তাই আমি 10 সেকেন্ডের মতো ওভেনে দিয়ে গরম করে নিয়েছি। আর 10 সেকেন্ডে কিন্তু অনেক বেশি গরম হয়ে যায় না, ঠিক আপনি যেরকম গানাশটা চাচ্ছেন ওরকমই হবে। অনেক বেশি গানাশের এখানে কোনো ধরনের প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আমার পাইপিং ব্যাগটা একটু খেয়াল করবেন। এখানে কিন্তু আমার পাইপিং ব্যাগ ছিল না, এটা ছিল একটা ফ্রেশ পলিথিন। কারণ আমার বাসায় কোনো পাইপিং ব্যাগ ছিল না। আমি কেকটা ডেকোরেশনের সময় দেখতে পেরেছি যে পাইপিং ব্যাগগুলো আমার শেষ হয়ে গিয়েছে, তো আমি ফ্রেশ পলিথিনের মধ্যে ক্রিমটাকে দিয়ে তারপর চেষ্টা করছিলাম, কিন্তু বারবারই আমার নোজলটা বের হয়ে আসছে, যেহেতু পলিথিন অনেক বেশি পাতলা থাকে। এখন আমি উপরে বসিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট টপার। আর আমার কাস্টমার বলেই দিয়েছিল যে উপর থেকে যেন একটা ক্যান্ডেল দেওয়া হয়। পরে আমি যখন ক্যান্ডেলটা দিয়েছি তখন আমার মনে পড়েছিল, আয় হায়, আমি তো ছবিই তুলিনি। পরে ক্যান্ডেলটাকে তুলে ছবি তুলেছি, তারপর আবার ডেলিভারির আগে ক্যান্ডেলটাকে বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।